আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, সবাই কেমন আছেন? আশা করছি দেশ বা দেশের বাইরে, কাছে বা দূরে, যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও বেশ ভালো আছি। চলে আসলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। তবে অনুরোধ রইল, যারা যারা ভিডিওতে ক্লিক করেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন এবং না টেনে পুরো ভিডিও দেখার চেষ্টা করুন। এমনও তো হতে পারে ভিডিওটা দেখতে দেখতে কোনো একটা অংশ আপনাদের ভালো লেগে গেল। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল অপশনটা প্রেস করে রাখতে পারেন, যাতে করে এই ধরনের ভিডিও আপনারা পছন্দ করেন যদি, তাহলে আমি ভিডিও ছাড়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে এবং আপনারা সেটা নিজেদের সময় অনুযায়ী দেখে নিতে পারেন। তো এই তো বাচ্চাদেরকে নাস্তা বানিয়ে খাইয়ে দাইয়ে তারপর চলে আসলাম ঘর দুয়ার পরিষ্কার করার জন্য। তো অন্যান্য রুমগুলো সবগুলো শেয়ার করব না, আর শুরু করলাম আমার মেয়ের রুম দিয়ে। প্রত্যেকটা রুম আমার দোতলায় 6টা রুম, তো 6টা রুম পরিষ্কার করা দেখাতে গেলে শুধু 6টা রুম পরিষ্কার করা দেখাতে গেলেই 10 মিনিট হয়ে যায়। তো ভাবছি দু একটা রুম দেখাবো, শেয়ার করব পরিষ্কার করা। তো এই তো দেখুন, আমি ফুলের ঝাড়ু না নিয়ে আজকে কিন্তু শলার ঝাড়ু নিয়ে ঝাড়ু করতে বসে গেছি। আসলে ফুলের ঝাড়ু দিয়ে ঝাড়ু করলে আমার মনে হয় ঘরে অনেকটাই ময়লা থেকে যায়। তো আমি করি কি, শলার ঝাড়ু দিয়ে বসে বসে এভাবে ঝাড়ু দিই, তাহলে আমার মনে হয় ঘরটা অনেক ফ্রেশ ফ্রেশ লাগে, মনে হয় এইমাত্র মুছেছি এমনটা। তো মেয়ের রুম পরিষ্কার করে আবার চলে আসলাম নিজের রুম পরিষ্কার করার জন্য। তো দেখলাম একটু হালকা পাতলা ধুলাও জমছে। তো এগুলো কিন্তু আমি প্রতিদিন সকালে বিছানা গোছানোর আগে একটু মুছে নিই, তারপর বিছানা গুছিয়ে তারপর হচ্ছে গিয়ে আমি ফ্লোরটা ঝাড়ু দিয়ে নিই। তো দেখলেন তো বিছানার কী অবস্থা, মেয়ে একদম 12টা বাজিয়ে দিয়েছে। তো হচ্ছে কি, আমাদের বিল্ডিংয়ে টাইলসের কাজ হচ্ছে। জানি না ভয়েস ওভার করতে গিয়ে এখন আমি কি সমস্যায় পড়ব। আসলে বিল্ডিংয়ের টাইলস বসানোর কাজ চলছে, তো এই জন্য প্রচুর শব্দ আসতেছে টাকাটাকির। তো প্লিজ আপু এবং ভাইরা, যারা যারা আমার ভিডিও দেখতে পছন্দ করো, তারা প্লিজ একটু এই শব্দগুলো ইগনোর করে যেও। আসলে এখন থেকে আমি চেষ্টা করব রাতেই ভয়েস ওভার দিয়ে রাখার জন্য, যাতে করে তোমাদের সাথে ভিডিওটা আমি ঠিকমতো শেয়ার করতে পারি। আসলে যেহেতু আমি প্রতিদিনই ভিডিও আপলোড দেই, তো সেজন্য সকালেই আমি শুরু করেছি ভিডিও ভয়েস ওভার দেওয়ার জন্য। তো এই শুনতেই তো পাচ্ছ আশেপাশে টাকাটাকির প্রচণ্ড শব্দ। মানে 3 তলাতে আমার দেবরের রুমেগুলোতে টাইলসের কাজ চলছে। তো প্লিজ একটু ইগনোর করো। তো এই তো দেখো, আমি কিন্তু বিছানাটা এলোমেলো বিছানাটা একদম গুছিয়ে সুন্দর করে নিয়েছি। আসলে আমার 2 ছেলের খেলার জায়গাই হচ্ছে এই বিছানাটা। এই বিছানা ছাড়া তারা কোনো জায়গায় খেলতে চায় না। যেখানেই খেলতে দেই না কেন, ঘুরে ফিরে সেই আবার আমার বিছানাতেই চলে আসে। তো এই তো দেখো, আমি সুন্দরভাবে বিছানাটা গুছিয়ে নিয়েছি, এখন ঝাড়ু দিয়ে নিব। তো আগে বেলকনিতে ঝাড়ু দিয়ে সেই ময়লাগুলো এগুলো নিয়ে আসি। এই দিক থেকে যদি আমি না নিয়ে আসি তাহলে পুরো রুমটা ঝাড়ু দেখাতে গিয়ে অনেক দেরি হয়ে যাবে। তাই তো ফাইনালি আমি রুম ঝাড়ু দেওয়া শেষ করলাম। এখন সব রুমের ময়লা তো আমি এক জায়গায় জড়ো করেছি, সেখান থেকে তুলে নিব। তো অনেক আপু ভাইয়াদের আমি প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকি যে সাপোর্ট করেছি, সাপোর্ট করবেন, ব্যাগ দিয়েছি, ব্যাগ দিবেন, এরকম ধরনের কমেন্ট করবেন না। তো আমার মনে হয় কি, তারা আমার ভিডিও না দেখে, না লাইক দিয়ে, তারা হঠাৎ ভিডিও আর কি চ্যানেলে ঢুকে ভিডিওতে এই ধরনের কমেন্ট করে দেন। প্লিজ তারা এই ধরনের কমেন্ট করবেন না। এগুলো করলে আমার চ্যানেলের ক্ষতি হয়ে যাবে, প্লাস আপনাদের চ্যানেলেরও ক্ষতি হবে। বারবার আপনাদের একই কথা বলতে বলতে আমি একদম এখন হাঁপিয়ে গেছি। তবু আপনারা কেন যে শুনতেছেন না। আসলে আমি চাই যাদের আমার ভিডিও ভালো লাগবে শুধু তারাই আমার ভিডিওগুলো দেখুক। যাদের ভালো লাগবে না তাদের দেখার কোনো দরকার নাই রে ভাই। ভালোবেসে ভিডিও দেখে লাইক কমেন্ট করতে বলছি। শুধু সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য আমি কাউকে কমেন্ট করতে বলি নাই। এ ধরনের কমেন্ট যদি করতে মনে চায় তাহলে আমার পোস্টে গিয়ে করবেন, আমার ভিডিওতে করবেন না প্লিজ। আবারও বলে দিলাম। এদিক থেকে আমি দুপুরবেলা ভুসি তোকমা এখন গুছিয়ে রাখবো আর কি, ভিজিয়ে রাখবো। তো এখন রান্নার টাইম হয়ে গেছে, আমি এখন নিচতলাতে যাব। তো এখন ভিজাতে গিয়ে আমি দেখি আমার বড় ছেলে, সে আবার গাজর ছিলে নিচ্ছে খাবে বলে। তো সেটা একটু ভিডিও করে রাখলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। তারপর তোমাদের ভাইয়া 3টা বেল এনেছিল,
একটা খাওয়া শেষ, আজকে এবার এই যে আরেকটা আমি নিয়ে নিতেছি। তো বেলটা কিন্তু অনেকটাই ছোট, 3 গ্লাস পরিমাণ শরবত হয়। তো এই একটা বেলের দামই নাকি 70 টাকা। তো তারপর আমি একটু শসা ছিলে নিচ্ছি, সাথে কিছু পেঁয়াজ আলু নিয়েছি, সেগুলো প্রসেস করে রেখে দিব। মানে আমার একদমই পেঁয়াজ কুচানো নাই, তো ফ্রোজেন করা। তো ভাবলাম যে কয়েকটা পেঁয়াজ ধুয়ে তারপর আমি খোসা ছাড়িয়ে রাখি, এতে করে পানি ঝরে গেলে আমি সুন্দর করে কুচি কুচি করে কেটে তারপর একটা বক্সে করে রেখে দিব নর্মালে ফ্রোজেন করার জন্য। নর্মালে বলতে আর কি এটা প্রতিদিনই তো লাগে, সেজন্যই। তো আমার পাশে বসে আমার ছোট্ট ছেলেটা কিন্তু খেলতেছে, আমার সোনা পাখিটা, আমার তোতা পাখিটা। তো এই তো, তারপর এখন আমি নিচে যাব, তো তোমাদের সাথে শেয়ার করলাম। ওই যে আমার জামা আমি বানিয়ে নিয়েছি, মানে সালোয়ার কামিজ, তো সেটা তোমাদের সাথে পরে শেয়ার করা হয়নি, তো সেটা কিন্তু আজকে পরেছি। তোমরা কেউ খেয়াল করেছো কিনা জানি না। তো এই যে এখন আমি নিচে চলে যাচ্ছি, আমার ছোট্ট বাবাটা আমার সাথে সাথে চলে যাচ্ছে। তো তারপর দুপুরে এসে বাচ্চাদের খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে নিজে গোসল করে এই তো চলে আসলাম নামাজের ঘরে নামাজ পড়ব। তো সেটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম। তারপর একদম বিকেল টাইমে ইফতারি জোগাড় করা হয়ে গেছে আমার। তো এই তো টেবিলে ইফতারি সাজিয়ে দিয়েছি, আমার শ্বশুরকে খাবার পাঠিয়ে দিয়েছি নিচতলাতে। এই যে আমার শ্বশুরের জন্য 3 পদের শরবত, তার প্লেটে শসা বুট খেজুর এগুলো। তো আব্বুর জন্য খাবার মেয়েকে দিয়ে পাঠিয়ে দিলাম। তারপর আমরা খেয়ে তারপর ইফতার করা শেষ করে মাগরিবের নামাজ আদায় করে চলে আসলাম থালাবাটি ধোয়ার জন্য। দেখুন কতগুলো থালাবাটি হয়েছে। আসলে সারাদিন রোজা রাখার পর ইফতারির শেষে প্রত্যেকেই শরীর খারাপ লাগে, দুর্বল লাগে, ক্লান্ত লাগে, কিন্তু ঘরের বউদের কিন্তু দুর্বলও লাগে না, ক্লান্তও লাগে না। তাদের শরীর অল টাইমই ফিট থাকা লাগে। এই তো এতগুলো থালাবাটি দেখেই আর কি প্রতিদিন এখন সন্ধ্যার পর এতগুলো থালাবাটি ধোয়ার পর আর কি সত্যি শরীরটা খুব খারাপ লাগে। আসলে আমার মনে হয় কি যে আমি যখন রোজা থাকি আমার সেই 1 মাসই পুরো টানা জ্বর মনে হয়। গলা ব্যথাও থাকে, শরীর ব্যথাও থাকে। তার সাথে কেমন একটা শরীরের মধ্যে যে একটা ব্যথা অনুভব হয়, মনে হয় আমার আর কি পুরো রোজার মাসেই আমার জ্বর থাকে। সেটা সবার ক্ষেত্রে হয় কি না জানি না, তবে আমার মনে হয় আমি রোজা থাকলেই আমার জ্বর মনে হয়। তো আর কি তার মধ্যে আবার থালাবাটি কিন্তু রোজার মধ্যে প্রচুর পরিমাণে ধোয়া লাগে। যেমন থালাবাটি তেমন কাপড় চোপড় সব কিছু একটু নোংরা বেশিই হয়। খাওয়ার ঘর, রান্নাঘর সব কিছু একটু নোংরা বেশি হয়। তো পরিষ্কার করতে সময় লাগে। সারাক্ষণ হাত ভিজা থাকে, পানি দিয়ে সব কিছু পরিষ্কার করতে হয়। তো সব মিলিয়ে রোজার মাসটা আমার শরীর খুবই কাইল থাকে, জ্বর হয়, এমন একটা অবস্থা। তো তোমাদের হয় কি না সেটা কিন্তু কমেন্টে জানাতে পারো। তো আপু ভাইদের উদ্দেশ্যে বলি, আমার ভিডিও যদি তোমরা কেউ দেখে থাকো, একটু না টেনে পুরোটা দেখার চেষ্টা করবা সবসময়। আমি যাদের ভিডিও দেখি একদম লাস্ট সেকেন্ড পর্যন্ত ভিডিওটা দেখি, আমি যাদের ভিডিওগুলো দেখে থাকি ফুল ওয়াচ করে দেই, কারণ আমি চাই না আমার নিজের চ্যানেলেরও ক্ষতি হোক কিংবা অন্যের চ্যানেলেরও ক্ষতি হোক। সেজন্য আমি চাইবো সবাই আমার সাথেও এমনটাই করবা। আজকের ভিডিও এই পর্যন্ত থাকবে, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।